সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে চলছে নানা গুঞ্জন। আর্থিক সক্ষমতা, রাজস্ব আহরণ এবং সামষ্টিক অর্থনীতির সম্ভাব্য প্রভাব বিবেচনায় রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নতুন বেতন কাঠামো অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার এখনই সেই সুপারিশ মেনে নেওয়ার পক্ষে নয়, বরং বিষয়টি আরও পর্যালোচনা করে বাস্তবায়নের উপযুক্ত কৌশল নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ বিভাগের একাধিক সূত্র জানায়, সম্প্রতি ঢাকা সফরে আসা IMF এর প্রতিনিধি দল অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন পে স্কেলের সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে। এর ফলে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্রগুলো আরও জানায়, আগামী অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক IMF এর বার্ষিক সভায় বিষয়টি নিয়ে আরও আলোচনা হতে পারে। এরপর নভেম্বরে IMF এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে নতুন ঋণ কর্মসূচির পাশাপাশি নবম পে স্কেলের বিষয়েও বিস্তারিত আলোচনা করতে আগ্রহী। তবে সরকারের লক্ষ্য সেই বৈঠকের আগেই পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এগিয়ে নেওয়া। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দীর্ঘ এক বৈঠকে প্রস্তাবিত পে স্কেলের আর্থিক প্রভাব, বাস্তবায়নের সম্ভাবনা এবং সচিব কমিটির সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে অর্থমন্ত্রীর সম্ভাব্য ব্যয়, রাজস্ব আহরণ এবং বাস্তবায়ন সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি আরও বিশ্লেষণ করে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেন। এদিকে অর্থ বিভাগ পে স্কেল সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি প্রায় শেষ করেছে। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের কোনো মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সরকার নীতিগতভাবে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসতে চায় না। তবে একবারে পুরো কাঠামো কার্যকর করার পরিবর্তে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের পথ খোঁজা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রস্তাবিত নবম পে স্কেলের আওতায় আসবেন প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী এবং কয়েক লাখ পেনশনভোগী। নতুন কাঠামোয় মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাড়ানোরও প্রস্তাব রয়েছে। বর্তমানে বাংলাদেশ $5.5 বিলিয়ন IMF ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। একই সঙ্গে প্রায় $6.5 বিলিয়ন নতুন ঋণ কর্মসূচি নিয়েও আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে IMF এর মত হলো, বড় ধরনের পুনরাবৃত্ত ব্যয় বাড়ানোর আগে সরকারের রাজস্ব সক্ষমতা, বাজেট ঘাটতি এবং সামষ্টিক অর্থনীতির সম্ভাব্য ঝুঁকি সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন।